হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম স্বপ্না। কার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব ধৈর্য ধরুন, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। প্রথম ভালোবাসাটা ভুল মানুষের সাথে হয়, আর দ্বিতীয় ভালোবাসাটা ভাগ্যে থাকে না। আই অলওয়েজ লাভ ইউ মোর দ্যান মাই লিভিংস, বাট ইউ। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। ইটস মাই নেচার। যদি বুঝতে পারেন যে আপনি ভুল সম্পর্কে আছেন, তাহলে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নিন। কারণ ভুল মানুষটা আপনাকে কখনো মূল্যায়ন করবে না, বরং আপনাকে ভেঙে চুড়ে দিয়ে যাবে, যেটা আপনি চাইলেও আর সহজে নিজেকে জোড়া দিতে পারবেন না। চুপ থাকা শিখুন, ধৈর্য ধরা শিখুন। ধৈর্য আপনার অন্তরকে শক্তিশালী করবে। বিপদ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বড়। আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরছি, আমি আবারও কাঁদব, তবে সেটা দোয়া কবুল হওয়ার আনন্দে, ইনশাল্লাহ। যেখান থেকে আপনার বিয়োগ করা হবে, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না। কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্যই থাকবে। কেউ জানুক আর না জানুক, আপনার রব জানে আপনার মনের সকল কথা। যে ব্যথা আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, তাই সব কিছুর ফয়সালা তার উপরে ছেড়ে দিন। নিশ্চয়ই তিনি উত্তম কিছু দিবেন, ইনশাআল্লাহ। যারা আপনাকে আঘাত করে, হেসে তাদের বুঝিয়ে দিন আপনি দুর্বল নন, বরং আপনি সেই ব্যক্তি যে আঘাত পেলেও আরও বেশি শক্তিশালী হন। অতীতকে যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে, তেমনি মনে রাখারও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় মানুষরূপী কিছু অমানুষের জন্য, তাদেরকে জবাব দেওয়ার জন্য। কিছু অমানুষ আপনার সাথে এমনভাবে মিশবে, আপনি নিজেই পরে বোকা হয়ে যাবেন। আপনি কতটা সরল মনে তাকে বিশ্বাস করেছিলেন, তার জন্য জীবনে সব বিসর্জন দিয়েছেন, যার জন্য আপনি দিন রাত এক করে দিয়েছেন। একটি সময় আসবে যখন তার আসল রূপ আপনার সামনে প্রকাশ পাবে, আর তখন আপনি অন্ধকারে রয়ে যাবেন। কিন্তু ভাববেন না, এসব মানুষ বেশি দিন ভালো থাকে না। এরাও একদিন অভিনয় করতে করতে হেরে যায় ভাগ্যের কাছে, নিয়তির কাছে। কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একদিন সে এমনভাবে হারবে যে আপনাকে যতটা সে ঠকিয়েছে, তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি সে ঠকেছে। কারণ আপনার তাকে অভিশাপ দিতে হবে না। তার দেয়া কষ্টে আপনি যে দীর্ঘশ্বাস ফেলেছেন, ওটাই তার জন্য যথেষ্ট। সেই দীর্ঘশ্বাসই তার জন্য জাহান্নামের মতো জীবন দিবে। আর এই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারাটা জীবন সে মরবে।